নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি শেয়ার করেছি একটি দারুণ সুস্বাদু পুষ্টিকর ডালের রেসিপি। সেটি হলো মুসুর ডাল। 1 প্লেট গরম ভাত শুধু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুসুর ডাল, 1খানা পেঁয়াজ, 1খানা রসুন, 3টে কাঁচা লঙ্কা আর আধা চামচ কালো জিরে। সবার প্রথমে ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য 3-4 বার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালটা ধোয়ার পর যখন পরিষ্কার জল বেরোবে তখন বোঝা যাবে ডালটা ঠিকমতো ধোয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, লঙ্কাগুলো একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। রসুনগুলোকে মাঝখান থেকে চিড়ে 2 টুকরো করে নিয়েছি। এতে ডালে রসুনের একটা সুন্দর ফ্লেভার হবে। ডাল আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, তার জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে ধুয়ে রাখা ডালটা ঢেলে দিলাম। ডালে অ্যাড করে দিলাম বেশ খানিকটা জল। জলটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে জলের তলায় ডালগুলো ডুবে থাকে। এরপরেতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ ও আধা চামচ নুন। নুন হলুদ অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2-3টে সিটি দিয়ে নেব। ডাল সেদ্ধটা ডালের কোয়ালিটির উপর নির্ভর করে। ভালো কোয়ালিটির ডাল হলে 2-3টে সিটিতেই ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের সিটি পড়ার পর গ্যাসের নবটা বন্ধ করে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের সম্পূর্ণ প্রেসার রিলিজ হয়ে যাওয়ার পরই এর ঢাকনাটা খুলে নিলাম। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু সামান্য দানা দানা মতো রয়েছে। ডাল ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে। ডাল যদি সেদ্ধ হয়ে একেবারে দইয়ের মতো হয়ে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। গ্যাসে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম আধা চামচ কালো জিরে। কালো জিরেটা 2-1 মিনিট ভেজে নেব। বেশি সময় ধরে ভাজলে ফোড়নটা পুড়ে যেতে পারে। তারপরেতে অ্যাড করে দিলাম রসুনগুলো। হাই ফ্লেমে রসুনগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে রসুনগুলোতে একটা সোনালি রং ধরে এলে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে পেঁয়াজটাকেও রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন গোলাপি রঙের হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিলাম সেদ্ধ করা ডাল। আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি কারণ এতে জ্বালানি এবং সময় দুটোরই সাশ্রয় হয়। ডালটা বেশ ঘন হয়েছে, সেজন্য এতে প্রেসার কুকারটা ধুয়ে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। এবারে হাই ফ্লেমে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এতে আধা চামচ নুন অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। ডাল সেদ্ধ করার সময়ও নুন অ্যাড করেছি, সেজন্য নুনটা একটু সাবধানে অ্যাড করতে হবে। হাই ফ্লেমে ডালটা ফুটে উঠতেই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। গ্যাসের অপর প্রান্তে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এতে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এটা গরম ডালে ঢেলে দিলাম। ভাজা লঙ্কাটা গরম ডালে মিশিয়ে দিতেই মুসুরির ডাল সার্ভ করার জন্য একদম রেডি। খুবই কম সময়ে চটজলদি মাত্র 10 মিনিটে এই সুস্বাদু ডালটি বানিয়ে ফেলা যায়। নতুন গৃহিণীরাও খুবই সহজে এই ডালটি বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।